হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, কেউ বলছেন যে টাকা ঢুকছে না, কেউ বলছে আমার তো স্টেট লেভেল পেন্ডিং আছে, কেউ বলছে ডিস্ট্রিক্ট লেভেল পেন্ডিং আছে, আমরা টাকা পাবো কি না, আর কেউ বলছেন টাকা ঢুকছে। তো সত্যি বন্ধুরা, টাকা কিন্তু অরিজিনাল ঢুকছে, ঠিক আছে? আপনাদেরকে আমি আজকে প্রুফ দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে আমার একটা বিশেষ অনুরোধ ভাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটা হচ্ছে ওয়াইটি ইন্টারনেট চ্যানেল, ঠিক আছে? এখানে সামনে যে সাবস্ক্রাইব লেখাটা আছে, এখানে এসে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে সাবস্ক্রাইব লেখাটা আছে, এখানে এসে সাবস্ক্রাইব করে দিন প্লিজ ভাই। আমি অত বড় ইউটিউবার না, আর প্লিজ একটু দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো চলেন ভিডিওটা শুরু করছি। প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিন প্লিজ। তো বন্ধুরা, আপনাদেরকে আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমি এক ব্যাংকে কাজ করি, ঠিক আছে? তো আমার একটা ব্যাংকে কাজ করার সাথে সাথে আমার একটা অ্যাপস আছে, সেটা হচ্ছে পেনিয়ার বাই। কোনো কারণে ব্যাংকের লিঙ্ক চলে গেলে আমরা এইটা দিয়ে টাকা উইথড্রল ডিপোজিট করি, যেখানে এরকম যেখানে আছে ব্যালেন্স ইনকোয়ারি করতে পারি, উইথড্রল করতে পারি, ঠিক আছে? মাইক্রো এটিএম আছে, এটিএম কার্ড থেকেও টাকা উইথড্রল করতে পারি। তারপরে ইন্স্যুরেন্স, ক্যাশ সব কিছু আমরা এখান থেকে করি, ঠিক আছে? তো ভিডিওটা ফেক না, আপনাদের দেখিয়ে দেবো। তো আমার কাছে এক স্টুডেন্ট এসেছিলো অ্যাকাউন্টটা চেক করার জন্য। ও বলছে আমার অ্যাকাউন্টে কোনো টাকা ছিল না, ঠিক আছে? ছেলেটা পড়ে 10-এ। তো ও বলছে আমার অ্যাকাউন্টে কোনো টাকা ছিল না। তো অ্যাকাউন্টটা চেক করার সাথে সাথে তার কাছ থেকে আমি 6,000 টাকার মতো পেয়েছি। তো আপনাদেরকে আমি প্রুফ দেখিয়ে দেবো। তো চলেন রিপোর্টে যাব, রিপোর্টে গিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করবেন। আমরা এখানে যে টাকাটা তুলি সেটা হচ্ছে আধার কার্ড দিয়ে, ঠিক আছে? আধার কার্ড ছাড়া আমরা টাকা তুলতে পারি না। আর ব্যাংকে থাকলে সেটা ওর পাসবুক থেকেই তুলতে পারি, কিন্তু এখানে আধার কার্ড দিয়ে তুলতে হয়। দেখেন ভাই, আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে আপনাদেরকে আমি সত্যি কথাটাই বলছি। দেখেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 6,000 টাকা তুলেছি এক স্টুডেন্টের কাছ থেকে। কত তারিখে দেখেন, 20/2/2011 সালে, কিন্তু ভিডিওটা তৈরি করতে পারিনি সেদিন। আপনাদেরকে আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি। দেখেন, টার্মিনাল আইডি এত, রিটেলার আর্নিং মানে 6,060 টাকা আমরা মানে বেশি পেয়েছি, 6,060 টাকা পেয়েছি, কিন্তু সে টাকা উইথড্রল করেছে এত টাকা, 6,000 টাকা। কিন্তু ভিডিওটা ফেক না। যদি আপনারা মানে মাইনরিটি ঐক্য করে অ্যাপ্লাই করে থাকেন, তো দয়া করে বলছি আপনার নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে কি আপনার নিকটবর্তী ব্যাংকে গিয়ে আপনার পাসবুকটা চেঞ্জ করে মানে করে নিতে পারেন, চেক করে নিতে পারেন। আর একটা কথা বলছি, যে ডিস্ট্রিক্টের টাকাটা ঢুকেছে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে তোমার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা, ঠিক আছে? সেই জায়গা থেকে এই টাকাটা তোলা হয়েছে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা থেকে টাকাটা তৈরি করে মানে তোলা হয়েছে এই টাকাটা। আর ছেলেটা আমাকে বলল যে আমার অ্যাকাউন্টে কোনো পয়সা ছিল না। তো তার অ্যাকাউন্টে এখন 6,100 টাকার মতো পাওয়া গেছে। তার থেকে ও 6,000 টাকা উইথড্রল করেও নিয়েছে। আর খালি এর না, আরেকজনের কাছ থেকে পেয়েছি, সেটা হচ্ছে তার অ্যাকাউন্ট কাছ থেকে পেয়েছি, তার কাছ থেকে 1,000 টাকা পেয়েছে। বলছে আমার অ্যাকাউন্টে 1,000 টাকা ছিল। তো এই 1,000 টাকা বাদিয়ে দিলাম, কিন্তু 6,000 টাকা ও বলছে সত্যি আমি টাকাটা পেয়েছি। সে এখন কাস্টমার বলবে সত্যি না মিথ্যা। তো সত্যি বলছি ভাই, যদি আপনি আর যাদের পেন্ডিং দেখাচ্ছে আর যাদের ডিস্ট্রিক্ট লেভেল আছে, তো তাদেরও কোনো করার কোনো কারণ নেই। টাকাটা অবশ্যই ঢুকে যাবে, আপনারা শুধু ওয়েট করবেন, ঠিক আছে? যদি না হয় তো তার সাথে সাথে যে ইয়েটা আছে, মানে যদি টাকা না ঢোকে তাহলে আপনারা পরে কমপ্লেন করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে ভাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ।